প্রেম, বিয়ে, দাম্পত্য বিশ্বের প্রায় সকল সমাজে স্বাভাবিক নিয়ম হলেও চীনের তরুণদের কাছে এর জন্য কোনো মূল্যই নেই। তাদের কথায় পড়াশোনা, ক্যারিয়ারের কাছে প্রেম, ভালোবাসা একরকম মূল্যহীন। তরুণদের এমন চিন্তা ভাবনা চীন সরকারকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। তাই এবার তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে চীন সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে চালু করতে যাচ্ছে লাভ এডুকেশন। দেশের বার্ষিক জন্মহার বৃদ্ধি করে পরিবার গঠন ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনাই লাভ এডুকেশনের মূল লক্ষ্য। দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে চীন সরকার। আর এই উদ্যোগের আওতায় পড়ানো কোর্সগুলোর প্রধান এবং একমাত্র লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা। মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করা কোর্সে শিক্ষার্থীদের নিয়মিত কেস স্টাডি বিশ্লেষণ, গ্রুপ ডিসকাশন এবং নারী পুরুষ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। আর কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেন প্রেম, বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি এ বিষয়ে ধারণা দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বেশ কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল চীন। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 140 কোটি এবং এখনও চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য 70-এর দশকে এক সন্তান নীতি চালু করেছিল ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। কিন্তু 2000 সালের পর থেকে চীনের জন্মহার কমতে থাকা এবং বয়স্ক লোকজনের সংখ্যা বাড়তে থাকায় 2015 সালে এই নীতি বাতিল করে বেইজিং। তবে এতে তেমন লাভ হয়নি। এক সন্তান নীতি বাতিলের পরও নিম্ন জন্মহার অব্যাহত থাকে চীনে এবং বর্তমানে এটি বেইজিং এর জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ 2022 এবং 2023 পরপর 2 বছর নিম্ন জন্মহারে রেকর্ড করেছে চীন। গত নভেম্বরে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি জরিপ চালায় চায়না পপুলেশন নিউজ। সেই জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 57% জানিয়েছেন যে তারা প্রেমে পড়তে চান না। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক পড়াশোনা ও পরীক্ষার চাপ সামাল দিয়ে প্রেমের জন্য বের করার মতো সময় তারা বের করতে পারবেন কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত নন। নভেম্বরের শেষ দিকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সেই ফলাফলের মন্তব্য শাখায় বলা হয়েছে, বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে পদ্ধতিগত এবং বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব থাকার কারণে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও বিয়ে সম্পর্কে অস্পষ্ট ধারণার সৃষ্টি হয়েছে।